আসসালামু আলাইকুম। সিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী 6.1-এর 12, 13, 14 নম্বর প্রবলেম সলভ করব। তো 12 নম্বরে দুটি সমীকরণ দেওয়া থাকলে প্রতিস্থাপন পদ্ধতিতে শুরুতে আমাদের দুটি সমীকরণ ধরে নিতে হবে। তাহলে আমরা এটাকে 1 নং এবং এটাকে 2 নং সমীকরণ ধরে নিলাম। 1 নং সমীকরণ হতে পাই b/y বাম দিকে রাখলে a/x ডান দিকে মাইনাসের হয়ে যাবে। তাহলে লিখতে পারি a/2 প্লাস b/3 মাইনাস a/x। b/y ইকুয়াল হবে আমাদের, আমরা যদি নিচে লসাগু নিই, নিচে লসাগু আসবে আমাদের 3 দুগুণে 6 এবং x, তাহলে 6x। তারপর আমরা 2 দিয়ে ভাগ দিলে এখানে আসে আমাদের 3x, উপরে এর সাথে গুণ হলে হবে আমাদের 3ax। তারপর 3 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের 2x, bর সাথে গুণ হলে হবে আমাদের প্লাস 2bx। মাইনাসের মাইনাস, x দিয়ে ভাগ দিলে থাকে 6, তাহলে উপরে এর সাথে গুণ হলে আমাদের হবে 6a। তাহলে এখন আমরা আড়াআড়ি গুণ দিব, তাহলে আড়াআড়ি গুণ দিলে আমাদের আসে হচ্ছে y ইন্টু 3ax প্লাস 2bx মাইনাস 6a, আর এদিকে ইকুয়াল হবে আমাদের b ইন্টু 6x। তাহলে লিখতে পারি আমরা 6bx। y ইকুয়াল হচ্ছে আমাদের 6bx বাই, এটা গুণ আকারে আছে, তাহলে ডান দিকে ভাগ হয়ে যাবে 3ax প্লাস 2bx মাইনাস হচ্ছে আমাদের 6a। তাহলে এটাই হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তাহলে এই 3 নং সমীকরণই কি, এখন আমরা 2 নং এ বসাবো, যেহেতু 1 নং থেকে বের করলাম। তাহলে আমরা লিখতে পারি 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই a/x মাইনাস b/y এর জায়গায় বসাবো জাস্ট 3 নং সমীকরণে যা পেলাম। তাহলে 6bx বাই হবে আমাদের 3ax প্লাস 2bx মাইনাস 6a। তারপর আমাদের যা বাকি থাকে তা ইকুয়াল a/2 মাইনাস b/3। a/x এদিকে রাখলাম আমরা, তারপর মাইনাস আমাদের নিচের অংশটুকু ভাগ আকারে আছে, তাহলে এটাকে আমরা পাশে গুণ আকারে লিখি, তাহলে কি উল্টা যাবে। তাহলে আমরা লিখতে পারি নিচে আসবে আমাদের 6bx, আর উপরে যেহেতু আমাদের এটা উপরে চলে যাবে, উপরে চলে গেলে কি b পুরো অংশটার সাথে কি গুণ হবে আমাদের। তো আমি একবারই করলাম, দেখো 3abx হবে আমাদের, লিখি 3abx প্লাস 2b স্কয়ার x মাইনাস 6ab।
আমি এখানে কি করলাম, জাস্ট নিচে ভাগ আকারে আছে, নিচে ভাগটাকে যদি আমরা এখানে পাশে গুণ আকারে লিখতে চাই তাহলে কি উল্টে যাবে, তাহলে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে আসবে, তাহলে উপরেরটা নিচে আসলো আর নিচেরটা উপরে চলে গেলে আমাদের কি বি গুণ আকারে আছে, তাহলে এটার সাথে সম্পূর্ণটার সাথে আমরা বি জাস্ট গুণ করে দিলাম। আচ্ছা, তারপর ইকুয়াল, আমরা এটাকে লসাগু করে ফেলি। 3×6, তাহলে 2 দিয়ে ভাগ দিলে 3, 3 আর উপরে এ 3a মাইনাস 2, 3 দিয়ে ভাগ দিলে 2, তাহলে উপরে গুণ হলে আমাদের 2b। তাহলে এটাকে লসাগু করলে আমাদের নিচে আসে হচ্ছে 6bx, আর x দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে থাকে হচ্ছে 6b, উপরে গুণ হবে এর সাথে, তাহলে 6ab আমাদের গুণ হয়ে গেল মাইনাস আর মাইনাস, তারপর 6bx ভাগ দিলে 1 হয়, যা আছে তাই উপরে আমাদের হবে 3abx, প্লাসে মাইনাসে আমাদের এখানে আসবে হচ্ছে মাইনাস 2b² এক্স, মাইনাসে মাইনাসে হবে প্লাস, যেহেতু এটা আমাদের পুরাটাই ব্র্যাকেট আকারে আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা বোঝার সুবিধার্থে। তাহলে এখানে কি হবে, মাইনাসে মাইনাসে আমাদের প্লাস 6ab ইকুয়াল, যা আছে তাই এখানে রাখলাম 3a মাইনাস 2b। আমাদের উভয় পক্ষে দুই দিকে আমাদের ভগ্নাংশের নিচে 6 আছে, তাহলে এই 6 দুইটা সংখ্যাকে আমরা কমন আকারে বাদ দিতে পারি। দেখো আমরা কি করি, নিচে থাকে আমাদের bx, উপরে আসবে আমাদের 6ab, আর 6ab হচ্ছে আমাদের 12ab, তারপর হচ্ছে আমাদের 3abx, তারপর হচ্ছে মাইনাস 2b²x, আর এদিকে থাকবে আমাদের 6, যেহেতু আমাদের উপপক্ষ থেকে বাদ গেল, তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 3a মাইনাস 2b। আমরা এখানে দেখিয়ে দেই গণিতের ভাষায়, উভয় পক্ষ 6 দ্বারা গুণ করে। আর গুণ হবে আমাদের 3abx, bx আমরা গুণ দিচ্ছি আর, তাহলে মাইনাস 2b²x ইকুয়াল, এখানে যা আছে তাই ডান দিকে গুণ আকারে 12ab মাইনাস 3abx মাইনাস 2b²x। এক্স এর মান, এক্স এর সমীকরণ যেহেতু বের করতে হবে, তাহলে 3abx মাইনাস 2b²x, এদিকে মাইনাসে 3abx এদিকে আসলে হবে প্লাস 3abx, দিকেরটাও কি প্লাস 2b²x, ডান দিকে থাকবে শুধু 12ab। মাইনাসের 2b²x প্লাসের 2b²x কি আমাদের বাদ চলে যাবে, তাহলে থাকে কি 3টা abx আর আরো 3টা abx, তাহলে লিখতে পারি আমরা 6abx ইকুয়াল, ডান দিকে থাকে আমাদের 12ab। তাহলে আমরা এখান থেকে ইজিলি x পেয়ে যাই। x যদি বাম দিকে রেখে বাকি অংশটুকু গুণ আকারে আছে, তাহলে ডান দিকে ভাগ হয়ে যাবে, তাহলে লিখতে পারি 12ab বাই 6ab। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, সুতরাং x ইকুয়াল, কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে 2।
এক্স এর মান যদি আমরা 3 নং-এ বসাই তাহলে কি ওয়াই এর মান পেয়ে যাব। এক্স এর মান 3 নং-এ বসিয়ে পাই কি পাই আমরা ওয়াই ইকুয়াল 6b এক্স কি পেলাম ইন্টু 2, তারপর নিচে আমাদের 3a এক্স হচ্ছে আমাদের 2 প্লাস 2b প্লাস 2b এক্স হচ্ছে আমাদের 2 x2 বসালাম, তারপর মাইনাস 6a, তারপর আমাদের আসে 6 দুগুণে 12b আর নিচে আসে 3 দুগুণে 6a 2 দুগুণে 4b মাইনাস 6a ইকুয়াল পর আমাদের 12b প্লাসে 6a মাইনাসে 6a বাদ, তাহলে নিচে আসবে 4b। তাহলে এখানে বি বি বাদ চলে গেলে আমাদের 12কে 4 দিয়ে ভাগ দিলে হবে আমাদের 3 4 12 3। সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, এখানে লক্ষ্য রাখতে হবে আগে এক্স তারপর কমা ওয়াই। তাহলে আমরা আগে এক্স এর মান বসাবো, এক্স এর মান কত আমাদের 2 আর ওয়াই পেলাম হচ্ছে আমাদের 3। 13 নম্বর থেকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধান করা শিখব। এর আগ পর্যন্ত আমরা প্রতিস্থাপন পদ্ধতি দেখলাম যে দুটি সমীকরণ থেকে যে কোনো একটির থেকে এক্স বা ওয়াই এর একটি সমীকরণ বের করে ওই ওয়াই এর সমীকরণ আরেকটি সমীকরণে বসিয়ে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করি। মানে এক সমীকরণ থেকে আরেক সমীকরণে বসিয়ে আমরা এক্স এবং ওয়াই চলকের মান বের করি, একে প্রতিস্থাপন পদ্ধতি বলে। আর অপনয়ন পদ্ধতি হচ্ছে আমাদের দুটি সমীকরণ দেয়া থাকবে, ওই দুটি সমীকরণকে যোগ বিয়োগ গুণ ভাগ করে এক্স এবং ওয়াই এর চলক বের করাই হচ্ছে অপনয়ন পদ্ধতি। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। শুরু করলেই বোঝা যাবে। তাহলে এখানে আমরা ধরে নেই 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। তাহলে এখানে দেখো আমাদের গুণ ভাগ কিছু করা লাগছে না, আমাদের ডাইরেক্ট যোগ বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই দুটি যদি আমরা যোগ করি, দুটি সমীকরণ, তাহলে যোগ করলে আমাদের কি দাঁড়ায় প্লাসের এক্স হচ্ছে আমাদের 2টা এক্স, মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই বাদ চলে যাবে, তাহলে এই দিকে থাকে ইকুয়াল প্লাস 4 হচ্ছে আমাদের 10। তাহলে দেখো এখান থেকে আমরা কি করি, এক্স বামে রেখে 2 গুণাকারে আছে ভাগ হয়ে যাবে, তাহলে এইদিকে ভাগ করলে এক্স এর মান 5 পেয়ে যায়। তাহলে দেখতে পারি সুতরাং এক্স ইকুয়াল 5। তাহলে এক্স এর মান এখন যে কোনো একটাতে বসালেই কি হবে, তাহলে আমরা বসাই যে এক্স এর মান 2 নং এ বসাই। তাহলে লিখি আমরা এক্স এর মান 2 নং এ বসিয়ে পাই এক্স এর মান 2 নং এ বসালে হবে এক্স এর জায়গায় 5 প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 6। তাহলে ওয়াই রাখলাম বামে, তাহলে প্লাস 5 ডানে চলে হবে মাইনাসের 5, তাহলে 6 এর 6 মাইনাস 5। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল 6 থেকে 5 চলে গেলে থাকে কি 1। তাহলে দেখো ইজিলি আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান
এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স এর মানে আমরা কি পেলাম 5 এবং ওয়াই পেলাম হচ্ছে 1। এই হচ্ছে আমাদের 13 নং প্রবলেমের সমাধান। অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতির তুলনায় আরো বেশি সহজ। 14 নম্বরে আমাদের দুটি সমীকরণ দেয়া আছে, তাহলে এজ ইউজুয়াল আমরা ধরে নিব 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ। তাহলে দেখো প্রথম অঙ্কতে আমরা ইজিলি যোগ বিয়োগ করতে পারছি, যেহেতু আমাদের সমীকরণ দুটি কি অলমোস্ট সেম অর্থাৎ সদৃশ সমীকরণ। কিন্তু 14 নম্বরে আমাদের দুটি সমীকরণ কি সদৃশ নয়, তাদের সহগের ডিফারেন্স আছে। তাহলে দেখো এখানে আমরা সমীকরণ 1 কে যদি আমরা 3 দ্বারা গুণ দেই আর 2 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে কি আমরা এখানে একটি ইজি সমীকরণ বের করতে পারবো যোগ বিয়োগ করে। কিভাবে দেখো, এখানে আমরা যদি 3 দ্বারা গুণ দিই 1 নং সমীকরণকে, তাহলে 3 দুগুণে 6 হবে। আর এখানে যদি 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ দিই তাহলে কি 6x থাকবে। তাহলে উপরে 6x, নিচে হচ্ছে আমাদের 6x, আমাদের বিয়োগ করলে কি x আমাদের বাদ চলে যাবে। তাহলে কি আমরা y এর একটি সমীকরণ পেয়ে যাব। 1 নং কে 3 দ্বারা এবং 2 নং কে 1 দ্বারা গুণ করে পাই। 1 নংকে যদি 3 দ্বারা গুণ দিই তাহলে কি পাবো আমরা 3 দুগুণে 6, 6x প্লাস 3 তিরিকা 9 y ইকুয়াল 3 সাতটা 21। 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পেয়ে গেলাম। তারপরে 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে কি যা আছে তাই হবে। তাহলে দেখো 6x মাইনাস 7y ইকুয়াল হচ্ছে আমাদের 5 লিখলাম। তারপর দেখো এখন আমরা কি করব, বললাম একটু আগে আমরা যেখানে আমাদের মাইনাস করলেই কি x এর চলক আমাদের ভেনিশ হয়ে যাবে, তখন আমরা y এর মান পেয়ে যাব। তাহলে দেখো এখানে মাইনাস করলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে সহজে আমরা মাইনাস করার সময় নিচে এটা আছে কি প্লাসের 6x, তাহলে নিচে দিয়ে দিব মাইনাস, বোঝার সুবিধার্থে মাইনাসেরটা হয়ে যাবে প্লাস, এইদিকে কি প্লাসের 5 হয়ে যাবে কি মাইনাসের 5। এখানে আমরা বিয়োগ করছি, আচ্ছা এখানে দেখিয়ে দিই আমরা যোগ করে, আর এটার ক্ষেত্রে আমরা করছি বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করলে কি প্লাসের 6 থেকে এখন আমাদের মাইনাসের 6 বাদ চলে যাবে, যেহেতু আমরা বিয়োগ করছি। তাহলে x বাদ চলে গেল, তো প্লাসের 9y প্লাসের 7y প্লাসের 16y। তাহলে আমরা লিখতে পারি প্লাসের 16y। তারপর 21 থেকে 5 চলে গেলে আমাদের থাকে হচ্ছে 16। তো এখান থেকে আমরা কি দেখো y এর মান ইজিলি পেয়ে যায়। তাহলে y বাম দিকে রাখলে 16 ইকুয়াল চিহ্নের ওইদিকে গিয়ে ভাগ হবে, তাহলে লিখি 16/16 ইকুয়াল হচ্ছে আমাদের 1। y আমরা 1 পেয়ে গেলাম। তাহলে আমরা এখন ইজিলি বসিয়ে দিব যে কোনো একটি সমীকরণে y এর মান। তাহলে লিখতে পারি y এর মান কয় নঙে বসাবো, 1 নঙেই বসাই। 1 নং এ বসিয়ে পাই হচ্ছে আমরা 2x এর জায়গায় থাকবে প্লাস 3 ইন্টু y এর মান কত আমাদের 1।
ইন্টু 1 ইকুয়াল 7। এখানে 2x 3 ওকে 3 প্লাসের 3, তাহলে ইকুয়াল চিহ্নের ডানে চলে গেলে হবে আমাদের 7 মাইনাস 3। তাহলে এখানে হচ্ছে 2x ইকুয়াল হবে আমাদের 4। তাহলে x কে যদি বাম দিকে রাখি আমরা, তাহলে 2 হয়ে যাবে আমাদের ভাগ, গুণ আকারে আছে, ডান দিকে গেলে হবে ভাগ। তাহলে x ইকুয়াল 4/2 ইকুয়াল 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2 দুগুণে 4, তাহলে হবে আমাদের 2। তাহলে x এর মান কি, সুতরাং x ইকুয়াল হচ্ছে আমাদের 2 পেয়ে গেলাম। তাহলে লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান x, y, আমরা কি পেলাম, x এর মান লিখবো কি 2, তারপর y পেলাম আমরা 1।